আমাদের ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবি নিয়ে আমরা গত 12 তারিখে আমরা আমাদের ঘোষণা করেছিলাম আমরা প্রেস ক্লাবে। সেখানে আমরা উপস্থিত হওয়ার পরে আমাদের শিক্ষকদের সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, এই পুলিশ ছাড়া যাদের শিক্ষায় শিক্ষিত না হলে ওরা পুলিশ হইতে পারতো না, সেই সমস্ত আমাদের শিক্ষকদের উপরে হাত তুলেছে, রক্তাক্ত করেছে, রক্ত ধরাইছে। আমি সর্বপ্রথম সরকারকে জানাতে চাই যে ওই সমস্ত অপরাধী যারা যে সমস্ত পুলিশ আমার শিক্ষক ভাইদের উপরে আঘাত করেছে, রক্ত ধরেছে, তাকে গ্রেপ্তার করা হোক অবিলম্বে। এটা হলো আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি, শিক্ষক ভাইয়ের আমার, আমি আপনার নিরাশ হবার কিছু নেই। আমরা শুধু 6 লক্ষ শিক্ষকই নয়, আমাদের সঙ্গে 18 কোটি জনগণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররাও মিছিল নিয়ে আসছে, আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত শিক্ষকরা আমাদের পক্ষে বিবৃতি দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলেরও আমাদের পক্ষে বিবৃতি দিচ্ছে আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের উপরে যত রকমের জুলুম নির্যাতন করা হোক, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এক পাও পিছপা হব না। অবস্থান করব, আমরা ক্লাসে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা না আদায় হয়েছে। 20% বাড়ি ভাড়া আমাদের এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% ভাতা আদায়ের জন্য, উৎসব ভাতা আদায়ের জন্য আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। এখান থেকে আমরা একটাই মেসেজ দিতে চাই যে আমাদের এই ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে সকল শিক্ষকদেরকে পাঠদানের সুযোগ দিয়ে সকলকে ছাত্রদেরকে সঠিকভাবে পাঠদান দেওয়ার জন্য আপনারা ব্যবস্থা করে দেন। তার সঙ্গে আমরা আরেকটা দাবি জানাই, যারা আন্দোলন করতে গিয়েছিলেন এই শিক্ষকদের উপর যেসব পুলিশ ভাইয়েরা লাঠিচার্জ করছেন, রক্তাক্ত করছেন, আজকে আমরা এই মানববন্ধনে তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা তার সঙ্গে এর নিন্দা জানাই। যারা এই লাঠিচার্জে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতাভুক্ত আনার জন্য আমরা ইসলামপুর উপজেলাবাসীর পক্ষ থেকে, সকল এমপি ও শিক্ষকদের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছি। আমাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। আমাদের ন্যায্য দাবিতে আমরা 12 তারিখে সরকার বাহাদুরের নিকট আমরা আবেদন করেছিলাম। আমাদের বিনা উস্কানিতে আমাদের শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে, আমাদের উপর নির্যাতন করা হয়েছে, আমাদের বিনা উস্কানিতে আমাদের শিক্ষকদের গ্রেফতার করা হয়েছে। ভাইয়ের আমার, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমাদের দাবি আমরা আদায় করে নিয়ে আমরা শ্রেণীকক্ষে ফিরবো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আগামী দিনে আমাদের ডাকে আজকে আপনারা সবাই বুঝতে হয়েছেন, সকল সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানে, আপনারা ধন্যবাদ জানে এবং আগামীতে আমরা ঢাকায় যাব। আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত দেবেন, সবাই ঐক্যমতের ভিত্তিতে আমরা এক থাকবো। প্রত্যেক প্রতিষ্ঠান থেকে সবাই থাকবেন। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।